পশ্চিমবঙ্গেও কুম্ভ মেলা। হুগলির ত্রিবেণীতে মাঘী পূর্ণিমায় পুণ্য স্নান। ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় চোখে পড়ার মতো। কুম্ভে পূর্ণ স্নান, এটা প্রয়াগরাজ নয়, এটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী। বুধবার ভোর থেকে জমজমাট। আবার তো 144 বছর পর আসবে এই পুণ্য স্নানে, আমরা সবাই অংশীদার হতে চাই, কারণ এইটাকে বলা হচ্ছে মহাতীর্থের সমান, আর এই প্রায় অমৃত লাভ বলা হয় এটাকে। দু থেকে ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এ নিয়ে 4 বছর। বুধবার মাঘী পূর্ণিমা, তাই ভোর থেকে ত্রিবেণী গঙ্গার ঘাটে ভিড়। শুরু হয় পূর্ণ স্নান। খুব ভালো লাগলো, পুলিশের সহযোগিতায় আমরা ভালোই। মহাদেব আছেন, উনাদের আশীর্বাদে উনি যাতে সবাইকে আশীর্বাদ করেন, স্নানটা ওইটারই উল্লেখ। আর এটা 700 বছর আগেকার, এখন আবার নতুন করে শুরু হয়েছে। ত্রিবেণীতে কুম্ভ স্নান ছিলেন নাগা সন্ন্যাসীরাও। রাস্তায় জমায়েত করেন, সেখান থেকে একেবারে গঙ্গার ঘাটে। হুগলি লোকসভা আসনের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি পৌঁছে যান বঙ্গ কুম্ভ মেলায়। ত্রিবেণীর কুম্ভে স্নান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন জায়গা থেকে এই ত্রিবেণীর কুম্ভে ভিড়। এই ভিড় সামলাতে দিনভর ব্যস্ত স্বেচ্ছাসেবক এবং পুলিশ। ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেন ছেলেরা আছে ঘাটে, দেখতেই পাচ্ছেন ঘাটে ওনারা কাজ করছেন। হঠাৎ কিছু আনটোয়ার্ড কিছু এমার্জেন্সি হলে সেখানে রেস্কিউর জন্য, প্লাস একটু মুভমেন্ট যাতে পাবলিকের মুভমেন্ট যাতে ঠিকঠাক থাকে সেইটা আমরা চেষ্টা করছি। এবার আমরা ত্রিবেণী কুম্ভ পরিচালনা থেকে এটা আমরা আয়োজন করছি এবং বিভিন্ন সরকারি প্রশাসনের সহায়তায় হচ্ছে। 144 বছর পরে ফিরে আসা সেই অমৃত স্নান, লক্ষাধিক মানুষ অলরেডি স্নান করেছেন। প্রবল ভিড়ে অসুস্থ হয়ে পড়েন এক পুণ্যার্থী। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বঙ্গে কুম্ভ মেলা, গঙ্গায় পুণ্য স্নান। বিভিন্ন রাজ্য থেকে সাধুরা এসেছেন। সব মিলিয়ে ত্রিবেণীতে জমজমাট কুম্ভ মেলা। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে হাওড়ায়। মৃত্যু হয়েছে দুজনের। আরো ডিটেল আপনাদের জানাবো। সন্তু রয়েছে টেলিফোন লাইনে, প্রতিনিধি। সন্তু, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে হাওড়া বালি জিটি রোডের বাদামতলা এলাকায় কিন্তু গতকাল রাত আনুমানিক 11:30 নাগাদ হচ্ছে একটি সিমেন্ট বোঝাই ডাম্পার কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সিতে ধাক্কা মারে। ফলে ট্যাক্সিটি দুমড়ে মুচড়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে ট্যাক্সিতে কিন্তু 6 জন যাত্রী ছিল। সেখানে 6 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই কিন্তু এই দুর্ঘটনা ছিল প্রায় ঘন্টা দেড়েক। জিটি রোড পুরো স্তব্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলে পৌঁছায় বালি থানার পুলিশ ও বালি ট্রাফিক পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা এসে গ্যাস কাটার দিয়ে কার্যত কাটা হয় এবং ট্যাক্সিটিকে তারপরেই 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার জেরে প্রায় 1.5 ঘন্টা কিন্তু বালি রোড জিটি রোড কিন্তু স্তব্ধ হয়ে যায় এবং পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে তারপরেই কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। যেটা জানা যাচ্ছে যে সিমেন্ট বোঝাই যে ডাম্পার, সেই ডাম্পার কিন্তু দুর্ঘটনা করার পরে কিন্তু চালক কিন্তু পলাতক হয়েছে, কিন্তু ডাম্পার থেকে আটক করেছে পুলিশ। বেশ। ভারতীয় সংবিধানে নতুন যে সংস্করণ এখন পাওয়া যায় তাতে নন্দলাল বসুর আঁকা 22টি মিনিয়েচার ছবি নেই। মঙ্গলবার সংসদে বিষয়টি উত্থাপন করেন বিজেপির সাংসদ রাধামোহন দাস আগরওয়াল। এরপরেই এ নিয়ে সরব হয়েছেন শান্তিনিকেতনের কলা ভবনের বর্তমান থেকে প্রাক্তনীরা। তাদের সকলেরই বক্তব্য, নন্দলাল বসুর মতো উচ্চমানের শিল্পীর হাতে আঁকা ছবি এভাবে বাদ দেওয়া ঠিক হয়নি। নন্দলাল বসুর চিত্রিত সংবিধান হল ভারতীয় সংবিধানের আদি সংস্করণ। অভিযোগ, পরবর্তীতে তার থেকে বাদ গিয়েছে নন্দলালের আঁকা ভারতীয় সভ্যতার অভিজ্ঞান সংক্রান্ত 22টি মিনিয়েচার ছবি। মহাত্মা গান্ধীর অনুরোধে সেই মিনিয়েচারগুলি আঁকেন নন্দলাল। সংবিধান থেকে সেই মিনিয়েচার সরানো নিয়েই সরব হয়েছে বিজেপি, আর এতেই জোর শোরগোল। আমার কাছে শৌখিন শিল্প এবং সংস্কৃতির এটাকে বলবো সংকুচন, যে এখন আর
সেই উদারপন্থী বা উদার মনোভাব, খোলা মনে চিন্তা করার লোক আর নাই। পরিবর্তন নয়, এটা অধঃপতন। এই ভারতবর্ষে এখন শিল্প সংস্কৃতির সংকোচন হচ্ছে, কোথায় বিকশিত হচ্ছে না, ঐতিহ্য মুছে যাচ্ছে, আমাদের ইতিহাস মুছে যাচ্ছে। নন্দলাল বোসের কাছে এই আসে সংবিধানের সমস্ত ডিজাইন করার জন্য। তখন উনি খুবই ভেবে চিনতে যত্ন সহকারে করেছিলেন। সেখানে ভারতীয়তা থাকবে বাদ দেওয়া হয়েছে, সেটা খুবই নিন্দনীয় একটা ঘটনা। তারা রয়েছেন শিল্পীরা, তাদের তো খুবই অপমানজনক বলে মনে হয়েছে এবং আমিও সেটা মনে করি। তবে এটা আবার সংশোধন করা উচিত এবং পুরনো যে সংবিধান, আমার মনে হয় সেইটাকেই আবার নতুনভাবে নিয়ে আসা উচিত। আসি পরের খবরে। বাড়িতে 4 মেয়ে, বাবার আশা ছিল এবার ছেলে হবে, কিন্তু আবারও হয়েছে মেয়ে। সদ্যজাত সেই মেয়েকেই 5 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন বাবা। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। যা মানতে নারাজ বাবা, তার দাবি মেয়েকে বিক্রি করেননি, দান করেছে। আশা করেছিলাম একটা ছেলের জন্য যে এটা প্রথমুখে আগুন দিলাম, যেটা আমাদের পাড়া গাঁয়ে যেটা এই করে, সেই সুবাদে যে একটা নিয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্য খারাপ যেন একটা আবারই মেয়ে সন্তান। তারপরে মেয়েটাকে আমরা আছে নিঃসন্তান মায়ের কোলে দিয়েছি। বাবার আশা ছিল ছেলে হবে, কিন্তু পঞ্চম সন্তানও মেয়ে। সেই মেয়েকেই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানকার মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা খোকন মাইতি। স্ত্রী এবং 4 মেয়েকে নিয়ে সংসার। খোকন দিনমজুরি করে কোনো রকমের সংসার চালান। খোকনের ইচ্ছে ছিল পুত্র সন্তানের মুখ দেখবেন, কিন্তু তা হয়নি। গত 2রা ফেব্রুয়ারি আবারও মেয়ে হয়। অভিযোগ, পরদিনই সেই মেয়েকে এগরা থানা এলাকার এক দম্পতির কাছে বিক্রি করে দেন খোকন 5 লক্ষ টাকায়। আমরা শুনেছি কি বিক্রি করে দিয়েছি 5 লাখ। 5 লাখ টাকায় বিক্রি হয়েছে। 5 লাখ টাকা বিক্রি করেছি। এটাতে 4টে মেয়ে, এটা কিনে 5টা। সবাই লোক বলতে চাইছে যে না, দুয়াটা ঠিক করে না। এইটাই সবাই লোক বলছে যে কেন তোমরা দিচ্ছ। অনেকে বলছে না আমরা পয়সা নিইনি। পয়সার বিনিময়ে আমাদের শরীরে সেরকম গরিব হতে পারি, আমাদের রক্তটা সেরকম নয় যে বাচ্চাকে বিক্রি করে মা বাবা আছে খাওয়া দাওয়া করে ভালো থাকবে, সুখে থাকবে, এটা আমরা চাই না। তারপরে মেয়েটাকে আমরা আছে নিঃসন্তান মায়ের কোলে দিয়েছি, ওনাদেরকে দান করে দিয়েছি। আইনি প্রক্রিয়া ছাড়া যেভাবে বিক্রি হওয়ার অভিযোগ উঠছে বা দান করার অভিযোগ উঠছে, এটা অবশ্যই আইনের বিরুদ্ধে। আমরা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করব, যেখানে জানানোর আমরা নিশ্চয়ই জানাবো। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।